জিম এবং ফিটনেস নিয়ে আমাদের অনেকের অনেক ভুল ধারণা আছে। আমরা অনেকে মনে করি জিম শুধু অ্যাথলিট কিংবা মডেলদের জন্য। এটা আমাদের সবথেকে বড় একটা ভুল ধারণা। জিমটা আসলে সবার জন্যই। জিম ইজ এ লাইফস্টাইল, এটা সবার জন্যই। তবে কিছু কিছু মানুষের জন্য জিম করাটা বাধ্যতামূলক। তাদের জন্য জিম করা বাধ্যতামূলক এই বিষয়ে পরে আসতেছি। আগে চলুন আরেকটা বিষয় নিয়ে গবেষণা করি। সেটা হচ্ছে, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি অথবা যারা গ্রামে থাকি, বিভিন্ন কাজ করি, ব্যস্ততার কারণে আমরা জিমে যেতে পারি না। অনেকে মনে করে জিম সেন্টারে গিয়েই শুধু জিম করা যায়, অন্যথায় জিম করা যায় না। এটাও আমাদের সব থেকে বড় ভুল ধারণা। জিমে না গিয়েও হোম ওয়ার্কআউটের মাধ্যমে আপনি আপনার ফিটনেস চেঞ্জ করতে পারবেন, ফিজিক্যালি আপনি ফিট থাকতে পারবেন। এটার অনেক ওয়ে আছে, আপনারা দেখতে পারবেন। এবং আমাদের এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করবো, আমার পরে এখনো করা হয় নাই। কিভাবে আপনি বাসায় থেকে জিম করে এই ফিট থাকতে পারবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে, আপনারা আমাদের চ্যানেলের সাথেই রাখবেন। তো এখন কথা হচ্ছে, যারা গ্রামে থাকেন ওনারা অনেকে মনে করেন আমাদের প্রোটিন ইনটেক আমরা করতে পারবো না, আমরা ঠিকঠাক মতো এই ওয়ার্কআউটের সময় দিতে পারবো না, আমরা ফ্রি থাকি না, কাজ থাকে অনেক। তো আপনাদের জন্য হচ্ছে, আপনারা যে কাজগুলো করতেছেন, মাঠে যারা কাজ করেন, এটাই একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটাই আপনাদের জিম। তবে আর একটু অ্যাডভান্স হওয়ার জন্য আপনাদেরকে ফিটনেস সম্পর্কে একটু জানতে হবে। আপনারা ফিট থাকার জন্য বিভিন্ন এক্সারসাইজ করতে পারেন এবং আপনাদের ডাইজেশন একটু চেঞ্জ করতে হবে, আপনাদের খাদ্যাভ্যাস একটু পরিবর্তন করতে হবে। এখন মূল পয়েন্ট, জিম করা কাদের জন্য বাধ্যতামূলক? সেটা হচ্ছে যারা লং টাইম বসে থেকে কাজ করেন। লাইক ধরেন আপনি একটা দোকানের ম্যানেজার কিংবা যে কোনো একটা অফিসের ম্যানেজার, আপনি বসে থাকেন সারাক্ষণ। অথবা আপনি একটা রেস্টুরেন্টের এই ক্যাশিয়ার, আপনি সারাক্ষণ ক্যাশে বসে থাকেন, আপনার কোনো কাজ নাই। তো আপনার জন্য জিম করাটা বাধ্যতামূলক প্রথমত। কারণ হচ্ছে, আপনি লং টাইম বসে থাকার কারণে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, এই জন্য আপনাকে জিমে যাওয়াটা বাধ্যতামূলক যদি আপনি সুস্থ থাকতে চান। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, যারা এ ধরনের কাজ করেন, লং টাইম বসে থাকেন, ওনারা অনেক বেশি মোটা হয়ে থাকেন, বিশেষ করে ওনাদের পেট অস্বাভাবিকভাবে মোটা হয়ে থাকে। সো আপনাদের জন্য জিম করা বাধ্যতামূলক। সেকেন্ড হচ্ছে, যারা হতাশাগ্রস্ত, খুব বেশি হতাশা থাকেন, আপনারা খুব বেশি ডিপ্রেশনে থাকেন, আপনাদের জন্য জিম করাটা বাধ্যতামূলক। জিমে গেলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন। সো যারা হোম ওয়ার্কআউট করতে পারেন, যারা জিম আশেপাশে যাদের নাই, আপনারা হোম ওয়ার্কআউট করেন। এবং যাদের আশেপাশে জিম আছে, যদি আপনার কাছে সময় থাকে, আপনি অবশ্যই জিমে গিয়ে ওয়ার্কআউট করবেন। জিমে গিয়ে ওয়ার্কআউট করাটা আপনার জন্য বেটার হবে, কারণ ওই জায়গায় আপনি সার্টিফাইড ট্রেনার পাবেন, আপনাকে হেল্প করার জন্য আপনার সাথে ট্রেনার সবসময় থাকবে। এবং ওই জায়গায় আপনার মতো আরো অনেকেই থাকবে ওয়ার্কআউট করতেছে, সবাই মিলে একসাথে করবেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, অ্যান্ড এটা আপনার মানসিকভাবে অনেকটা চেঞ্জ আসবে। এবং জিমে গেলে আপনি মোটিভেশন পাবেন, অন্যরকম একটা মোটিভেশন পাবেন। যখন আপনি আপনার থেকে বেটার কাউকে দেখতে পাবেন, যার ফিজিক্যালি একটু ফিট থাকে, আপনার থেকে বেশি বেটার, ওনাকে দেখলে আপনার মনে একটা জেদ কাজ করবে যে উনি যদি পারে আমিও পারবো, এই সমস্ত জেদ কাজ করবে এবং আপনি মোটিভেশন পাবেন। এবং আপনি যখন ওয়ার্কআউট করতে যাবেন, ওয়ার্কআউটে আপনাকে হেল্প করবে এই ধরনের মানুষ জিমে অনেক পাবেন। তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেন নিজেকে ফিট রাখার জন্য। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, এটা অনেক হুজুরে বলছেন, আপনারা জানেন। আপনি যদি ফিট না থাকেন, তাহলে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন না কখনো। আপনি ফিট না থাকলে আপনি পরবর্তীতে আপনার সমস্যা হবে। যখন আপনার 45-50 বছর বয়স হবে, তখন আপনার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, মাজায় ব্যথা, অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। এই সমস্ত প্রবলেম থেকে আপনাকে দূর হতে হলে অবশ্যই জিম করতে হবে এবং আপনার খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। এখন আরেকটা পয়েন্ট, অনেকেই মনে করে জিমে গেলে জিমের ট্রেনারগুলা ভাজা পোড়া খাওয়া নিষেধ করে দেয়, এই বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন জাতের খাবার নিষিদ্ধ করে দেয়, ভাত খাইতে কম বলে, এই হেলদি ফুড বেশি খাইতে বলে, যেমন ধরেন মাছ মাংস এগুলো খাইতে বলে, প্রোটিন ইনটেক বেশি করতে বলে। তো এই সমস্ত জিনিস সবাই ক্যারি করতে পারে না, অনেকেই এই ডায়েটের খরচটা বহন করতে পারে না, যার জন্য জিমে যায় না। তো ভাই আমি এটা বলবো না আপনাদেরকে, কারণ আপনি ভাত খেয়েও জিম করতে পারেন, ভাত খেয়েও আপনি ফিট থাকতে পারবেন, আপনি ভাজা পোড়া ফিট থাকতে পারবেন, তবে সেটার পরিমাণ কমায় নিতে হবে। আপনি যখন ভাজা পোড়া এখন খাইতেছেন একটু বেশি করে, তখন একটু কম করে খাবেন, এটাই হচ্ছে আপনার পরিবর্তন। আর বিরিয়ানি থেকে শুরু করে তেহারি, বিভিন্ন জাতের এই ফ্যাটযুক্ত খাবার যেগুলো আছে,
এগুলো আপনারা খাইতে পারবেন, সমস্যা নাই, তবে পরিমাণটা কমায় খাবেন। প্রতিদিন খাওয়ার দরকার কি? ভাজা পোড়া তো আর মানুষের প্রতিদিন খাওয়া দরকার নেই। আপনি সপ্তাহে 1-2 দিন খান, চিট মিল রাখেন, সমস্যা নাই। আপনি ফিট থাকেন, জাস্ট আপনার ওয়ার্কআউট করেন and যেগুলো খাইতেছেন আপনি এগুলো খান, শুধুমাত্র আপনার প্রোটিনটা একটু ঠিক রাখেন, ক্যালোরি ঠিক রাখেন, সবকিছু একটু ঠিকঠাক মতো রাখেন। প্রোটিন আপনার যে একদম বেশি করে খাইতে হবে বিষয়টা এমন না। যারা ভিডিওতে বলে এই 200 গ্রাম 400 গ্রাম প্রোটিন দরকার প্রতিদিন বডিতে, ওনারা হচ্ছে বডি বিল্ডার। ওনাদের মাসেল অনেক বেশি থাকে, যার কারণে ওনাদের বেশি লাগে। এটা আপনাকে বুঝতে হবে। উনি একজন প্রফেশনাল বডি বিল্ডার, ওনার সবসময় বেশিই লাগবে। আপনি আমার কথা যদি আমি বলি, আমার ডায়েটের জন্য প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকার মতন খরচ হয়, এর থেকে বেশি হয় না। তো একজন মানুষের খাওয়া দাওয়া একটা মাসে 3 থেকে 4 হাজার 5 হাজার এমনই যায়, এর থেকে বেশি যায় না। তো আপনি চিন্তা করেন, আপনি যদি একটা সিগারেট খান 10 টাকা বা 15 টাকা দাম, বিভিন্ন ধরনের সিগারেটের বিভিন্ন ধরনের দাম। 10 টাকাতে একটা সিগারেট কিনে খাইলে আপনার শরীরে লাগে না, কিন্তু 10 টাকাতে একটা ডিম কিনে খাইলে আপনার শরীরে লাগে। 10 টাকা করে কিনে সারাদিনে 4টা বা 5টা সিগারেট আপনি খাইতে পারেন, কিন্তু 10 টাকা দিয়ে কিনে সারাদিনে 4টে ডিম খাইতে পারেন না। 10 টাকা করে 40 টাকা দিয়ে 4টে ডিম খাইতে পারেন না, এটা আপনার কাছে অনেক বেশি মনে হয়। এই সমস্ত মানসিকতা চেঞ্জ করে আপনি নিজেকে ফিট রাখেন। আপনি ফিট থাকলে আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে এবং গোটা জেনারেশন ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।